আলিস আল ইসলাম। এ যেন চিটাগাং কিংসের নতুন গ্ল্যান ম্যাক্সওয়েল। কেননা আলিস আল ইসলাম তিনি যখন ইনজুর হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন হয়তো মনে হচ্ছিল তিনি আর ব্যাটিংই করতে পারবেন না। লাস্ট ওভারে চিটাগাং কিংসের জয়ের জন্য দরকার 15 রান। ব্যাটিং করতে থাকে আরাফাত সানি, বলার মুশফিক হাসান। অনেকেই ভেবেছিল এই ম্যাচটা হয়তো খুলনা টাইগার্স তারাই জিতে নেবে, কেননা চিটাগাং কিংসের স্ট্রাইক প্রান্তে তেমন স্বীকৃত কোনো ব্যাটসম্যান ছিল না। তবে অবিশ্বাস্য, অকল্পনীয়, সবাইকে অবাক করে দিয়ে আরাফাত সানি তিনি প্রথম বলে 4 হাঁকিয়ে বসেন। এরপরে দ্বিতীয় বলে আবার ডাবল রান নেন আরাফাত সানি। তৃতীয় বলে আবারও সিঙ্গেল আরাফাত সানির কাছ থেকে। লাস্ট 3 বলে দলের প্রয়োজন ছিল 8 রান। আলিস আল ইসলামের ইনজুরির কারণে ব্যাটিং করতে আসা শরীফুল ইসলাম প্রথম বলেই 4 হাঁকিয়ে বসেন। এর পরের বলটাও সজোরে হাঁকিয়েছিলেন শরীফুল ইসলাম। তবে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শরীফুল। তবে জয়ের জন্য সমীকরণ লাস্ট বলে 4 রান। এমন সময় গ্ল্যান ম্যাক্সওয়েলের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাঠে নামতে দেখা যায় আলিস আল ইসলামকে এবং শেষ বলের নাটকীয়তা 4 রান। শেষ বলে অফসাইডের বাইরের বলকে সজোরে হাঁকান আলিস আল ইসলাম। ফলাফল বাউন্ডারি লাইনের বাইরে একেবারে বল এবং 4। সেই সাথে সাথে দুর্দান্ত এক জয় চিটাগাং কিংসের এবং এই জয়ের সাথে সাথে ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়ে যান আলিস আল ইসলাম। কেননা বল হাতেও যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই দিন আলিস আল ইসলাম। এমনকি ম্যাচ জয়ের যে নায়কও তিনি সেটাই প্রমাণ করে দিলেন আলিস আল ইসলাম। চিটাগাং কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রান করে খুলনা টাইগার্স। জবাবে নেমে দুর্দান্ত ব্যাটিং খাজানাফা এবং হুসাইন তালহা, 2 পাকিস্তানি ব্যাটসম্যানের জন্য ঝড়ো ইনিংসের উপরেই উড়ে যায় এই দিন খুলনা টাইগার্স। শেষের দিকে অবশ্য মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারে না। তবে লো অর্ডারে আরাফাত সানি এবং আলিস আল ইসলাম অপ্রতিরোধ্য। ইনজুরি থাকা অবস্থায় যেন গ্ল্যান ম্যাক্সওয়েলের ভূমিকায় অবতীর্ণ এই দিন আলিস আল ইসলাম, যার ফলাফল পেয়েছেন অবশ্য আলিস আল ইসলাম। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে কান্নায় ভেঙে পড়েন আলিস আল ইসলাম।